এঁচড় আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আলুও সেম কাঁঠালের মতো করেই কেটে নিয়েছি। আজকে নিরামিষ এঁচড় রান্না করব। একটা মশলা রেডি করে নেব। নিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। এবার মশলাটাকে জল দিয়ে গুলে কিছু সময় রেখে দেব। কুকারে আলু আর এঁচড়গুলি সেদ্ধ করে নেব। দিয়ে দেব জল, দিয়ে দেব সামান্য লবণ, দিয়ে দেব সামান্য হলুদ। কুকারে 2টো সিটি দেওয়ালাম। এখন এটাকে রেস্টে রেখে দেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। এখন এঁচড় আর আলুটা ভেজে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফোড়নের জন্য দিয়ে দিয়েছি সর্ষের তেল, আর দিচ্ছি তেজপাতা, আর দিয়ে দিচ্ছি জিরে, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি এই ভিজিয়ে রাখা মশলাটা। মশলা দেওয়া জলটা দিয়ে দিচ্ছি আদা বাটা। এখন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন টমেটো পিউরি দিয়ে আরো কিছু সময় কষাবো। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এঁচড়গুলো দিয়ে আরো কিছু সময় ভালোভাবে এঁচড়ের সাথে মশলাটাকে কষাবো। মশলার সাথে এঁচড়গুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য দেব গরম জল। ঝোলের আন্দাজে দিয়ে দেব লবণ, দিয়ে দেব চিনি। ঝোল দেওয়ার পরে আরো কিছু সময় রান্না করলাম। এখন দিয়ে দেব সামান্য ঘি, দিয়ে দেব গরম মশলা। আমার এঁচড়ের রেসিপিটা রেডি হয়ে গেছে। কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা? অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।